মনিকার ভিলেজ কিচেনে। আজকে আমি দেখাবো ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরি আমি কোনোদিন করিনি, এই প্রথম করছি। এখানে আমি ভেটকি মাছের পাতুরি করে দেখাবো আজকে। তো এখানে আমি 6 পিস ভেটকি মাছ নিয়েছি। বড় মাছের থেকে কিনে নিয়ে এসেছি এরকম পিস। আর এই মাছটা আমি এবার মশলা দিয়ে মাখিয়ে নেব। এতে আমি দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এগুলো আমি এই শিলেই বেটে রেখেছি। দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টা। মাখিয়ে রাখবো, তারপরে আমি আধা ঘন্টা পরে আবার কলার পাতায় আমি এটাকে বাঁধবো। মশলাটা দিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল মাত্র কাঁচা লঙ্কা, আদা, এই কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত, তাছাড়া কোনো মশলা দেব না। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেব স্বাদ মতন লবণ। এগুলো দিয়ে আমি ভালো করে মেখে রাখবো। মেখে রেখে দেবো। আর এখানে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে, আমি এই কলা পাতাগুলো গরম জলে দিয়ে নেব। তবে কি পাতা নরম হয়ে যায় একদম, আর মাছ বাঁধলে অসুবিধা হবে না, পাতা ভেঙে যাওয়ার ভয় থাকে না এই গরম জলে দিয়ে নিলে পাতা। আর পাতার তো একটা কষও থাকে কলার পাতার, সেই কষটাও বেরিয়ে যায় এই গরম জলে দিলে। পাতাটা যদি এরকম গরম জলে দিয়ে ভাপ দিয়ে নেওয়া যায় খুব ভালো হয়। এবারে পাতাগুলো আমি এই ঝুড়ির ওপরে রেখে দেবো জল ঝরার জন্য। একে আমি মাছটা তো মাখিয়ে রেখেছি, আধা ঘন্টা পরে মাছটা কলা পাতায় বাঁধবো। আমি যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম ভেটকি মাছ, এগুলো এবার বাঁধবো কলা পাতায়। মাছটা দিয়ে দিলাম, আর একটা করে লঙ্কা দেব, একটু সর্ষের তেল দেব। আর একটা করে পাতা দেব, তবে খুলে যাবার ভয় থাকে না। তো এরকম করে বেঁধে নিয়ে ভাপটা দেব প্রত্যেকটা মাছ। আমি সব মাছগুলো বেঁধে নিচ্ছি।
এখানে সবগুলো বেঁধে নিয়েছি, এখনো একটা বাঁধতে হবে। কলাই পাতায় বেঁধে নিয়েছি। এবারে ভাপ দেবো। একটা চালনি গামলা বসিয়ে নিয়েছি গরম জলে। এবারে মাছগুলো আমি ভাপে বসাবো। আমি ঢেকে দেবো। মাছ ভাপা রেডি, ভেটকি মাছ। এবার নামিয়ে নেব। দেখি খুলে বন্ধুরা কেমন হয়েছে। হেভি হয়েছে।